এদিকে দাবির প্রতি সংহতি জানিয়ে সারা দেশেও অনির্দিষ্টকালের কর্মবিরতি করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ক্লাস না হওয়ায় বিপাকে পড়ছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্টে। আজকে আমরা স্কুলে আসছি, কিন্তু ম্যাডামের কর্মবিরতির কারণে আমাদের ক্লাস আজকে হবে না। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে সারা দেশের প্রায় ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা কেউ বাইরে এসে খেলাধুলা করছে, কেউ বা ক্লাসরুমে অলস সময় কাটাচ্ছে। চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। শিক্ষকদেরকে কেন মারলো এইটারই আগে যারা করেছে তাদের আগে বিচার হোক। রংপুরে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। ধর্মঘটের কারণে ক্লাস না করেই ফিরে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। অভিভাবকরা চিন্তিত, ধর্মঘটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে। সামনে পরীক্ষা নভেম্বরের শেষে, এখন যদি এইভাবে ক্লাসটা বন্ধ থাকে, পরীক্ষা তো সেভাবে ফলাফলটা ভালো আসবে না। আমাদের দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সকাল থেকে গাজীপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করতে দেখা গেছে। এ সময় ক্লাস বন্ধ রেখে অফিস কক্ষে শিক্ষকরা অবস্থান করেন। পটুয়াখালীতে ১,২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫,৭৩৩ জন শিক্ষক পালন করছেন পূর্ণ দিবস কর্মবিরতি। বরগুনায় সব প্রাথমিক বিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। শিক্ষকরা জানান, আন্দোলনের কারণে পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে। এদিকে ময়মনসিংহে কর্মবিরতির ঘোষণার কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান করছেন শিক্ষকরা। পুরোদমে ক্লাসও হচ্ছে না, আবার একবারে যে ফুল কর্মবিরতি তাও হচ্ছে না। হিলিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কোনো কর্মবিরতি কর্মসূচি নেই। যথারীতি চলছে স্কুল ও ক্লাস। আমি মনে করতে পারি মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।